গত কয়েক মাস ধরে ভারতে নানাবিধ আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম ধনকুবের ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। এবার আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হলো তার নাম। জানা গেছে, গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে তাকে 250 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মূলত উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। 21 নভেম্বর বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ৬২ বছর বয়সী আদানির ব্যবসা বর্তমানে বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ প্রদানে সম্মত হয়েছে, যা ২০ বছরে $2 বিলিয়ন বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে। আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি বলছে, নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইমার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে ৬২ বছর বয়সী গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তার এই পরিকল্পনার কথা জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান। আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন। উল্লেখ্য যে গৌতম আদানি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ১৯৯০-এর দশকে কয়লার ব্যবসার মাধ্যমে তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ, এমনকি ভোজ্য তেল বিক্রি সহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে। বর্তমানে তাদের ব্যবসা বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত।